ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় সপ্তাহে এসে নিয়েছে আরও বিপজ্জনক মোড়। ইসরায়েল আঘাত হেনেছে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে। এর জবাবে ইরান ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টি হামলায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে অপরিশোধিত তেলের দাম প্রায় 30% বেড়ে ব্যারেল প্রতি $115 উঠেছে। গ্যাস উৎপাদন ও সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদী সংকটে রূপ নিতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জ্বালানির স্থাপনায় হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, আবার আঘাত এলে যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্থাপনা ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবও। কাতার বলছে তেহরান চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল ক্ষোভ থেকে ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে। তিনি সতর্ক করেছেন, ইরান আবার হামলা চালালে সাউথ পার্স ধ্বংস করে দেওয়া হবে। সাউথ পার্সে হামলার পরই তেহরান মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দেয়। এরপর কুয়েত, সৌদি আরব, আমিরাত ও কাতারের একাধিক স্থাপনায় আঘাত হানে ইরান। কাতার জানিয়েছে রাস লাফান গ্যাস স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলা পরিস্থিতিকে আরও গুরুতর করেছে। এখান থেকেই বিশ্বের বড় অংশের এলএনজি রপ্তানি হয়। এই স্থাপনায় ক্ষয়ক্ষতি হওয়ায় বৈশ্বিক গ্যাস সরবরাহে বড় ধাক্কার শঙ্কা তৈরি হয়েছে। সিএনএন বলছে কাতারের রাস লাফানে হামলার ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিদ্যুৎ ও শিল্প খাতে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এসব দেশের এলএনজির বড় অংশই আসে কাতার থেকে। বাংলাদেশে প্রায় 70%, পাকিস্তানে 99% এবং ভারতের 40%-এর বেশি। হামলার কারণে কাতার এনার্জির উৎপাদন স্বাভাবিক হতে সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর ঝুঁকি ও গ্যাস উৎপাদন ব্যাহত হওয়ায় দীর্ঘমেয়াদে জ্বালানির দাম আরও বাড়তে পারে। এই যুদ্ধ এখন জ্বালানি নিরাপত্তার বড় সংকটে রূপ নিচ্ছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো যারা কাতারের গ্যাসের উপর নির্ভরশীল। তারা বিদ্যুৎ ও শিল্প খাতে বড় ধরনের চাপে পড়তে পারে।